ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা স্ক্রল বার কী করে বানাতে হয় সেটা শিখেছিলাম। স্ক্রল বার হরিজন্টাল স্ক্রল বার হয় এবং ভার্টিক্যাল স্ক্রল বার হয়। এবার এই ভিডিওতে আমরা দেখে নাও, এর আগের প্রোগ্রাম ছিল। তো এই ভিডিওতে আমরা শিখব যে স্ক্রল বারের সাহায্যে কোনো একটি ওয়ার্ডকে বা ক্যারেক্টারকে কী করে বড় ছোট করতে হয়, অর্থাৎ ওই ক্যারেক্টারটা বা ওই ওয়ার্ডটাকে কী করে ফন্ট সাইজটা বাড়াবো বা কমাবো। তো এই সিম্পল প্রোগ্রামটা করার জন্য আমার দুটো স্ক্রল বার লাগবে না, আমি একটা স্ক্রল বার ডিলিট করে দিয়েছি, দেখে নাও। এবার আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, যে ফাংশনটা কে কল করবে আমার হরিজন্টাল স্ক্রল বারটা, কারণ এই ভার্টিক্যাল স্ক্রল বারটা আমি ডিলিট করে দিয়েছি। তো এই স্ক্রল বারটার একটা ফাংশনকে কল করবে, আর ফাংশনটা আবার টেক্সট বক্সের মধ্যে থাকা ওয়ার্ডটাকে বড় করে লেবেলে শো করবে। ও আচ্ছা, তো আমাদেরকে আগে একটা টেক্সট বক্স তো বানাতে হবে, মানে কোন টেক্সট বক্সের থেকে ভ্যালুটা রিড করবে আমার ফাংশনটা, সেই টেক্সট বক্সটা বানাতে হবে। টেক্সট বক্স বানানোর জন্য তোমরা জানো এন্ট্রি ফাংশনকে কল করতে হয়। যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো দেখে নাও বা 1 নম্বর থেকে শুরু করো, তা না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। যেমনভাবে আমি লিখছি তোমরা খাতায় নোট করে নাও। তো এটা একটা টেক্সট বক্স, এর নামটা কি দিলাম সেই নামটাকে আমি কপি করে ফাংশনের মধ্যে পেস্ট করে দেব। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, কপি অ্যান্ড এখানে পেস্ট। তাহলে আমার ফাংশনটা ওই টেক্সট বক্সের মধ্যে থাকা ওয়ার্ডটাকে রিড করবে, তার জন্য ডট গেট ফাংশনকে কল করলাম। নেক্সট রিড করে একটা লেবেলে তো অ্যান্সার শো করবে। এবার একটা লেবেল লাগবে আমার, একটা লেবেলের নাম আমি এটাই দেবো, লেবেল, সব ছোটো হাতে লিখলাম, লেবেল ভেরিয়েবল, এবং তার মধ্যে ডিফল্ট ফন্ট এবং ফন্ট সাইজ সেট করে দিতে হবে একটা। তোমরা যে কোনো ফন্টের নাম লিখতে পারো। এবার আমাকে যে হরিজন্টাল বারটা তৈরি করলাম তার মধ্যে আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে। এমন একটা ফাংশন তৈরি করতে হবে যে, আচ্ছা, ল্যামডা ফাংশন আমাকে তৈরি করতে হবে। ল্যামডা ফাংশনের কাজ কি তোমাদের আই থিঙ্ক যারা পাইথন বেসিকটা জানো, তাদের পাইথন বেসিকটা যদি জানা থাকে তাহলে জানবে ল্যামডা ফাংশন কাকে বলে। তো এমন কোনো ফাংশন যেটা খুব কম সময়ের জন্য ক্রিয়েট করব এবং যে ফাংশনের নাম না থাকলেও চলবে, তাকে আমরা ল্যামডা ফাংশন বলি। তো ল্যামডা ফাংশনের সাহায্যে আমি সাইজকে ক্রিয়েট করলাম, যেটা সাইজকে বাড়াবে এবং কমাবে, গ্রো করবে ফাংশন, ওয়ার্ডের ফন্ট সাইজটাকে গ্রো করবে বা শ্রিঙ্ক করবে। তার মধ্যে আমরা সাইজ ভেরিয়েবলটাকে পাস আউট করে দেবো। সাইজ ভেরিয়েবলটাকে আবার আমাকে ফাংশনের প্যারান্থেসিসের মধ্যে লিখে দিতে হবে। কেন? কারণ কি, এই স্ক্রল বারটা যে বাড়াবো, যতটা পরিমাণ বাড়াবো বা যতটা পরিমাণ কমাবো, সেই ইনফরমেশনটা তো ফাংশনকে দেওয়া দরকার। তো ফাংশন সেই ইনফরমেশনটা স্ক্রল বার থেকে কী করে নেবে, তার জন্য সাইজ ভেরিয়েবলটা আমি ফাংশনের প্যারান্থেসিসের মধ্যে লিখে দিলাম। তো দেখো মোটামুটি রেডি। তবে এটা দেখা যাক, কিছু একটা লিখে একটা নাম লিখে এবার এটাকে বাড়ানোর চেষ্টা করবো। ও ও ও ও ও ও ও so many error. ওকে, কিছু আচ্ছা, দেখা যাক। চলো এটা ঠিক করার চেষ্টা করি।
আচ্ছা, এটাকে এরর একটা কমন প্রবলেম, এরর আসলে সেটাকে তোমার সলভ করতে হবে। এবং দেখে না কোথায় ভুল করেছি, কিছু বাকি আছে কোথাও কাজ। ডট প্যাকটা পাশে লিখে দিয়েছি, ডট প্যাক পাশে না লিখে নিচে লিখে দেওয়াটা বোধহয় বেটার হবে। একটা লেভেল তো এখানে ক্রিয়েট করতে হবে, লেভেল একটা ক্রিয়েট করলাম, এখানে যে কোনো নাম লিখতে পারো। আর ডট প্যাকগুলোকে আমাকে নিচে করে দেওয়াটা বেটার হবে। আচ্ছা, আর কি বাকি আছে এখানে? হ্যাঁ, এটা ফন্ট, এটা এই লাইনটা লেখা দরকার ছিল, ভুলে গেছিলাম আমি একদম। এখানে ফন্ট এবং ফন্ট সাইজটা উল্লেখ করে দিচ্ছি। এবার যদি রান করি, চলো দেখি। ওকে, আচ্ছা, এখানে একটা ইয়ে লাগবে। এবার কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ব্র্যাকেট ব্র্যাকেট ব্র্যাকেট। তো ব্র্যাকেটটা ক্লোজ করেছি কিন্তু স্টার্ট করতে ভুলে গেছি। ক্লোজ করেছি কিন্তু দেখো আমি স্টার্ট করতে ভুলে গেছি। তো এখানে একটা ব্র্যাকেটটা স্টার্ট করতে হবে। তো এবার যদি রান করি, এবার ঠিক আছে। আই থিঙ্ক প্রোগ্রামটা আরেকবার রান করব। আই থিঙ্ক সব ঠিক আছে। হ্যাঁ, প্রোগ্রাম তো রান হচ্ছে। এবার ফন্টটা গ্রো করছে কিনা দেখে নিই। একটা নাম লিখলাম, এবার স্ক্রল বারটা সরাবো না, এখনও ভুল আছে। আমি ভিডিওটা একটু পজ করে রাখবো, ভালো করে দেখে নিই যে কী ভুল করলাম, কোথায় ভুল করলাম। আচ্ছা, ভিডিওটা আমি পজ করে আরেকবার ঠিক করলাম, দেখে নাও। আই থিঙ্ক এবার ঠিক আছে। কিছু কিছু নামে পরিবর্তন করেছি। লেভেলের যে নামগুলো দিয়েছিলাম, এক জায়গায় লেভেল 1, এক জায়গায় LABEL, দুরকম ছিল নামগুলো, দেখো ঠিক করেছি আমি। আর ডট প্যাকগুলোকে নিচে নিচে লিখেছি, এই ছোটো ছোটো পরিবর্তনগুলো করা হয়েছে। এবার রান করে দেব। আর ফাংশানটাকে দেখো উপরে করে দিয়েছি আমি। এবার যদি আমি একটা কিছু লিখি, একটা কোনো ক্যারেক্টার বা কোনো নাম, হ্যাঁ অমিত নামটা লিখলাম, স্ক্রল বারটা সরাচ্ছি, দেখো ফন্টটা বড় হচ্ছে, অমিত নামটা বড় হচ্ছে। আর স্ক্রল বারটাকে ছোটো করলে নামটা ছোট হচ্ছে, এ দেখো এ দেখো। তো অ্যাট লাস্ট আমরা কাজটা করতে পেরেছি। তো আজকে তোমাদের দেখালাম যে একটা একটা স্ক্রল বার এর সাহায্যে আমরা কোনো একটা কাজ কী করে করব। এই একটা ওয়ার্ড লিখলাম টেক্সট বক্সের মধ্যে, সেই ওয়ার্ডটাকে আমরা গ্রো এবং সিঙ্ক করছি, করে একটা লেবেলের মধ্যে প্রিন্ট করছি। থ্যাংক ইউ।